আসসালামু আলাইকুম। নাজমা কিচেনে আজকের পর্ব দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকে আমি শেয়ার করব চিড়ার একটা খুব সহজ রেসিপি। সকালের নাস্তায় বা বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে রাখতে পারেন। মাত্র কয়েক মিনিটেই এই নাস্তার রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। চিড়ার এই রেসিপিটি একবার বানিয়ে খেলে নিশ্চয়ই আপনার ছোটবেলার কথা মনে পড়ে যাবে। ছোটবেলায় কম বেশি আমরা সবাই খেয়েছি। তো চলুন এখন মূল রান্নায়। চিড়ার এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ চিড়া নিয়েছি। চিড়ার পরিমাণটা আপনারা কম বেশি করে নিয়ে নিতে পারেন। আমরা দুইজনই খাবো, এই জন্য আমি অল্প পরিমাণেই নিয়েছি। আপনাদের বাসায় বেশি মানুষ থাকলে বেশি চিড়াটা নিয়ে নেবেন। এরপর আমি চিড়াগুলোকে এখন পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। পানির মধ্যে বেশিক্ষণ চিড়াটা আবার রাখবেন না, বেশিক্ষণ রাখলে চিড়াটা নরম হয়ে যাবে। হাত দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। চিড়ার মধ্যে অনেক ময়লা থাকে, সব ময়লাগুলো বের করে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর একটা জালির মধ্যে চিড়াগুলা রেখে দিতে হবে। এই যে দেখুন, বেশি নরম করা যাবে না, আবার শক্তও না। অনেকেই আছে চিড়াটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখে আর চিড়াটা নরম হয়ে যায়, এতে কিন্তু খেতে মজা লাগে না। এরপর আমি একটা প্যান বসিয়ে দিলাম আর জ্বালিয়ে দিয়েছি আগুন। এরপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন আমি বেরেস্তা করে নেব। বন্ধুরা, ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকের আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের ওই সুন্দর সুন্দর কমেন্ট ভিডিও বানানোর উৎসাহ বাড়ায়। পেঁয়াজগুলোকে আমার বেরেস্তা করে নেওয়া হয়ে গেছে, একটু লাল করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিলাম চিড়াগুলা। এরপর ছুন্নি দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু আস্তে আস্তে করে নাড়তে হবে, বেশি নাড়াচাড়া করা যাবে না, চিড়াগুলা ভেঙে যাবে। হালকা করে নাড়াচাড়া করে দেওয়ার পর দিয়ে দিলাম চিনি। চিনির পরিমাণটাও আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন। আমি এখানে অল্প চিড়া নিয়েছি, এজন্য চিনির পরিমাণটাও কম। বেশি মিষ্টি হয়ে গেলে খেতে কিন্তু অতটা ভালো লাগে না, হালকা মিষ্টি খেতেই ভালো লাগে। যারা মিষ্টি খেতে অনেক পছন্দ করেন তারা চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। চিনি দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো সামান্য একটু লবণ, তাহলে স্বাদটা আরও ভালো লাগবে। ছোটবেলায় আমার মা এইভাবে চিড়ার বিরিয়ানি, চিড়ার পোলাও আরও অনেক কিছু এই চিড়া দিয়েই বানিয়ে দিত, অনেক ভালো লাগতো খেতে। আর আমার নানিকে দেখতাম বাসায় হঠাৎ যদি কোনো মেহমান চলে আসতো, তখন যদি বাসায় কোনো নাস্তা না থাকতো, আমার নানি এই চিড়া দিয়েই খুব সুন্দরভাবে নাস্তা বানিয়ে মেহমানদের সম্মান করত। চিড়ার এই রেসিপিটি বানাতে বেশি সময় লাগে না, 4-5 মিনিটের মধ্যেই হয়ে যায়। খেতেও অনেক মজার হয়। আর বাচ্চাদেরকে যদি এইভাবে চিড়ার বিরিয়ানি বা পোলাও বানিয়ে দেন, বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে। আর এখন হচ্ছে গরমের সিজন, এখন তো চিড়া কম বেশি আমাদের বাসায় সবার আছে। তাহলে আর দেরি কিসের? হাতের কাছে যদি চিড়া থাকে এক্ষুনি বানিয়ে নেন এই রেসিপিটি, আর পরিবারের সবাই মিলে মজা করে খেয়ে নেন। খেয়ে যদি ভালো লাগে তাহলে আসে সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন। এই যে দেখুন, চিড়ার মিষ্টি পোলাও রান্না করা হয়ে গেছে। এরপর একটা প্লেটে পরিবেশন করে নিলাম। দেখুন কতটা লোভনীয় লাগতেছে, একবারে ঝরঝরে নরম তুলতুলে পারফেক্ট হয়েছে। এইখান থেকে তুলে 1 চামচ মুখে দিলেই মনে হবে যেন অমৃত খাচ্ছি। আসলেই অনেক মজার হয়। আর আমার এই চিড়া রেসিপিটিও অসাধারণ হয়েছিল, অনেক মজা করে খেয়েছি আমরা। তো সবাই ভালো থাকবেন।
আর আমি অনেকটাই অসুস্থ হয়ে পড়েছি। আমার জন্য সবাই দোয়া করবেন, খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যাই, আপনাদের জন্য আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। তো সবাই ভালো থাকবেন।